আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। বিশ্ব রাজনীতি আর দেশের ক্ষমতা কাঠামোর মূল অলিন্দে আজ এক প্রলয়ঙ্কারী মহাবিস্ফোরণ ও আন্তর্জাতিক মহাদাবার চালের চূড়ান্ত পটপরিবর্তন সম্পন্ন হয়েছে। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি বুক টানটান করে নিজের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করার নজিরবিহীন আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আর এই বাঘিনীর মতো হুঙ্কারে চরম আতঙ্কিত ও ভীত হয়ে তড়িঘড়ি করে ট্রাইব্যুনালের মূল নিয়মই বাতিল করে দিয়েছে বিএনপি সরকার। বিশ্ব কাঁপানো এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাব হামে শিশুমৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে বিচার দাবিতে রাস্তায় নেমেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। আরও জানাব মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, কিভাবে ঘটল এই ভয়াবহ ঘটনা, পুরো এলাকায় চাঞ্চল্য ও রহস্যের ছায়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। দেশের মসনদ, আইনি অঙ্গন এবং আন্তর্জাতিক বিচারিক মহলে আজ দুপুরেই এমন এক নজিরবিহীন ওলটপালট এবং প্রলয়কারী মহাবিস্ফোরণ ঘটেছে, যা পুরো দেশের মানুষকে চরম স্তব্ধতার মধ্যে ফেলে দিয়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং সরাসরি উচ্চ পর্যায়ের বিচারিক সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে সমস্ত চক্রান্তের জাল ছিন্নভিন্ন করে দিয়ে এক অবিশ্বাস্য ও মহাপরাক্রমশালীর সাহসী অবস্থান নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নিজের বিরুদ্ধে আনা সমস্ত আইনি অভিযোগের মুখে দাঁড়িয়ে বিন্দুমাত্র নতজানু না হয়ে বরং সরাসরি বুক টানটান করে নিজের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করার এক নজিরবিহীন ও ঐতিহাসিক হুঙ্কার ছেড়েছেন তিনি। শেখ হাসিনার এই বাঘিনীর মতো অনড় ও আপোষহীন বক্তব্য আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতিতে এক বিশাল ঝড় তুলেছে। যারা ভেবেছিলেন আইনি চাপ প্রয়োগ করে তাকে কোণঠাসা করা যাবে, তার এই সাহসী চ্যালেঞ্জ আজ তাদের সমস্ত রাজনৈতিক হিসাব নিকাশ মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু সংবাদের আসল মারাত্মক ও চাঞ্চল্যকর দিকটি ঘটেছে ট্রাইব্যুনালের অন্দরমহল এবং সরকারের নীতি নির্ধারণী মূল দাবার টেবিলে। অত্যন্ত বিশ্বস্ত এবং সরাসরি মাঠ পর্যায়ের নিশ্চিত তথ্য অনুযায়ী শেখ হাসিনার এই বিশ্বকাঁপানো হুঙ্কার এবং অনড় অবস্থানের পর তীব্র ভয় ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিপক্ষ শিবিরে। পরিস্থিতি সম্পূর্ণ বেগতিক দেখে এবং আইনি প্রক্রিয়ায় নিজেদের চরম পরাজয় নিশ্চিত জেনে তড়িঘড়ি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুনির্দিষ্ট ও পুরনো নিয়ম সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। আইনি বিশ্লেষকরা সরাসরি বলছেন, মাঝপথে এসে ট্রাইব্যুনালের নিয়ম পরিবর্তন বা বাতিল করা এই আকস্মিক ও হঠকারী পদক্ষেপ স্পষ্ট প্রমাণ করে যে শেখ হাসিনার আইনি লড়াইয়ের শক্তির সামনে বর্তমান প্রশাসন চরম এক মনস্তাত্ত্বিক ও কৌশলগত পরাজয় স্বীকার করে নিয়েছে। এই খবরটি আইন মন্ত্রণালয় থেকে প্রকাশ্যে আসার সাথে সাথেই চারপাশের প্রশাসনিক অন্তর্মহলে চরম বিশৃঙ্খলা ও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ের গোপন প্রতিবেদনগুলো সরাসরি নিশ্চিত করেছে যে শেখ হাসিনার এই ঐতিহাসিক চ্যালেঞ্জ এবং ভয় ট্রাইব্যুনালের নিয়ম বাতিলের জোড়া ধাক্কায় সচিবালয় থেকে শুরু করে রাজপথের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এক বিশাল স্তব্ধতা ও হাই অ্যালার্ট কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা সরাসরি জানিয়েছেন যে দেশের প্রতিটি কৌশলগত পয়েন্টে এখন এক নতুন মেরুকরণ দেখা যাচ্ছে এবং আগামীর কয়েক ঘণ্টা পুরো দেশের বিচার ব্যবস্থার ভবিষ্যতের জন্য অত্যন্ত ভাগ্য নির্ধারক হতে যাচ্ছে। বর্তমান প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা সরাসরি স্বীকার করছেন যে এই বিশাল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আইনি ধাক্কা কাটিয়ে উঠে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখার মতো কোনো কার্যকর বিকল্প পথ এই মুহূর্তে তাদের হাতে নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং আইনি উইং থেকে পাওয়া নেপথ্যের গোপন খবরের প্রতিটি দিক সরাসরি আপনাদের সামনে উন্মোচন করলাম। শেখ হাসিনার এই বিরচিত আহ্বান এবং ট্রাইব্যুনালের নিয়ম বাতিলের প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে এখন কেবলই তীব্র উদ্বেগ আর নতুন আইনি নির্দেশনার সুর শোনা যাচ্ছে, কারণ ক্ষমতার পাল্লা এবং আইনি লড়াইয়ের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ ঘুরে গেছে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ধ্রুব সত্যগুলো জানার সুযোগ করে দিন।
দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ ক্রমেই বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের উদ্যোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া, টিকার সংকট মোকাবিলায় ব্যর্থতা এবং স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার কারণেই দেশে শত শত শিশু প্রাণ হারিয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভকারীরা মিছিল বের করেন। অনেক স্থানে শিশুদের প্রতীকী কফিন ও কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানানো হয়। আন্দোলনকারীদের ভাষ্য, আধুনিক চিকিৎসা ও টিকা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামের মতো প্রতিরোধযোগ্য রোগে শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি রাষ্ট্রীয় ব্যর্থতার প্রমাণ। তারা বলেন, একটি শিশুর মৃত্যু যেখানে জাতির জন্য বড় ক্ষতি, সেখানে শত শত শিশুর প্রাণহানির ঘটনায় সরকার তাই এড়াতে পারে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা ও টিকা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তারা বলেন, ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আগে থেকেই সতর্ক করলেও কার্যকর পদক্ষেপ নিতে দেরি হয়েছে। একই ধরনের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেখানে বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালনে বড় ধরনের ব্যর্থতা দেখা গেছে। এদিকে কয়েকটি আইনজীবী সংগঠন ও নাগরিক প্ল্যাটফর্মও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। রাজধানীতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে অনিয়ম, অব্যবস্থাপনা এবং সময়মতো টিকা সরবরাহ নিশ্চিত না করার কারণেই বহু পরিবার আজ সন্তান হারানোর বেদনা নিয়ে বেঁচে আছে। তারা দাবি করেন, শুধু তদন্ত কমিটি গঠন করলেই হবে না, প্রকৃত দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে সেখানে কোনো অবহেলা ছিল কিনা। তিনি বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করেছে এবং আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের বিভিন্ন অঞ্চলে জরুরি মেডিকেল টিম পাঠানোর কথাও জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা দিলে এটি প্রতিরোধ করা সম্ভব। কিন্তু সাম্প্রতিক সময়ে টিকাদানে অনীহা, সচেতনতার অভাব এবং কিছু এলাকায় টিকা সংকট পরিস্থিতিকে জটিল করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু রাজনৈতিক বক্তব্য বা দোষারোপ নয়, বরং দ্রুত কার্যকর জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণই এখন সবচেয়ে জরুরি। এদিকে শিশু মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা ও ক্ষোভ দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, স্বাস্থ্য খাতের দুর্বলতা এবং প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে কেন সাধারণ মানুষকে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হলো। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। মাদারীপুরে এক বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার একটি আবাসিক এলাকায়, যেখানে স্থানীয় বাসিন্দারা হঠাৎ করেই একই পরিবারের ৩ সদস্যকে অচেতন ও রক্তাবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে রহস্যজনক হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, ওই পরিবারটি দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকেন বা বসবাস করতেন। ঘটনার দিন সকাল পর্যন্ত প্রতিবেশীরা তাদের স্বাভাবিক অবস্থায় দেখেছেন বলে দাবি করেছেন, কিন্তু পরে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে প্রতিবেশীরা বাসার দরজা বন্ধ অবস্থায় দেখে ভেতরে উঁকি দেন। তখনই তারা ৩ জনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং দ্রুত স্থানীয়দের ও পুলিশকে খবর দেন। ঘটনাটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং বাসাটি ঘিরে রাখা হয়েছে। ফরেনসিক টিমকে ডাকা হয়েছে যাতে বিস্তারিতভাবে ঘটনাস্থল পড়েছে। ৩ জনের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড, আত্মহত্যা নাকি অন্য কোনো দুর্ঘটনা তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিকভাবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও রহস্যজনক হিসেবে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাতে ঘটনার
আদি বা পরে কোনো সন্দেহজনক কার্যকলাপ ছিল কিনা তা জানা যায়। ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা আগে কখনো ঘটেনি। একই পরিবারের ৩ জনের এমন মৃত্যু সবাইকে হতবাক করে দিয়েছে। অনেকে ধারণা করছেন পারিবারিক কোনো কলহ বা অভ্যন্তরীণ সমস্যার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে, তবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। প্রযুক্তিগত ফরেনসিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা প্রতিটি দিক খতিয়ে দেখছি, কোনো সম্ভাবনাই এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের গুজব বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কিভাবে একই পরিবারের ৩ জন একসঙ্গে মারা গেলেন এবং এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কিনা। তবে প্রশাসন সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনুমান নির্ভর কোনো মন্তব্য করা উচিত নয়। বর্তমানে পুরো এলাকায় শোক, উদ্বেগ ও রহস্যের পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও তদন্ত সংস্থাগুলো দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।